ভদ্র লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে তাই জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে, ছুটাছুটি চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কুবা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, তাই জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। খয়রাতির ব্যাগের মধ্যে গাঁজা কে রাখলো না রাখলো আমার কিচ্ছু যায় আসে না। সুমন রাখলো নাকি নিমাই রাখলো নাকি আহা, তুমি সিরিয়াস হবো কেন? সিরিয়াস ভাই, ভাই বিশ্বাস করেন, আমি শুধুমাত্র আপনার সাথে দেখা করার জন্য এখানে আইছি। কি কইলা? আমার লিগে দেখা করার লিগে আইছো? হ, কথায় আছে না, নিয়ত গুণে বরকত। এই যে জায়গা জমি ফকিরের ক্ষেত, এসব দিয়ে কি হইব? আমার জীবনে তো লেকচারই নাই। আরে লেকচারি তুই তারা চেনস না দোস্ত, চরম গুটি বাস। কেন মনে নাই কারিনার মোবাইল থেকে একবার আমারে ফোন করে নিয়ে যে কি গাড়াইটা গাড়াইলো, হ্যাঁ বুঝলে গেছস? আচ্ছা দোস্ত, সুমন রে সন্দেহ হয় না তোর? দোস্ত রে, এই সন্দেহ মন্দেহ করে কোনো লাভ আছে? আগে নিজের জীবন বাঁচানো এক কথা। দোস্ত, তুই আমার আজকের একটা তোর বাড়িতে আশ্রয় দে। আরে দূর, তুই এত টেনশন করস কে? আমি থাকতে, আমি তোর বন্ধু না? হ্যাঁ, আমি তো আছি নাকি? এই বাবুল তো আছে। তুই নিশ্চিন্তে এই যে এখানে ঘুমা, আয় এখানে ঘুমা। হ্যাঁ, আমি দেখতেছি সব কিছু। দোস্ত রে, তোর এই ঋণ আমি জীবন শোধ করতাম না। তোর আমি কইছি আমার ঋণ শোধ করতে। হ্যাঁ গাধা। পরানপুর থানা। দিদিমণি, তুমি এখন এই সময়? দিদিমণি, আমি বাড়ি যাওয়ার সময় দেখলাম তোমার সুরজ ভাইয়ের কথা কইতে। দিদিমণি বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই, আমি ইচ্ছা করে কিছু করি নাই। আমি এখন তোমার কাছে এলাম মাপ চাইতে লিগা। তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছু করি নাই। আরে মালতী, এসব মাপ চাওয়ার বিষয় আসতেছে কেন? বিশ্বাস করো দিদিমণি, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আজকে হঠাৎ করে সুরজ ভাই আমার বাড়িতে আইয়া এমনভাবে আমার কথার মার পেছে ফেলাইছে, আমার না স্বীকার না করে কোনো উপায় ছিল না। তুমি আমার মাফ করে দাও দিদিমণি। হয়েছে, আমার এত কিছু বুঝাইতে হবে না। তোমার জায়গায় আমি থাকলে হয়তো বা আমিও একই কাজ করতাম। আর তাছাড়া একদিক দিয়ে তো ভালোই হয়েছে, যে কথাটা আমি তারা এতদিন মুখ ফুটে বলতে পারি নাই, সে কথাটা তুমি তারা জানাই দিছো, সে জানতে পারছে। তাহলে দিদিমণি তুমি কি করবা? আমি বলছি আমি তারা বিয়ে করব, কিন্তু একটা শর্ত দিছি, সে সবার কাছ থেকে যা যা নিছে সবকিছু যদি ফিরায় দেয় তাহলে। আমার কি মনে হয় দিদিমণি জানো, সুরজ ভাই সবাইরে সবকিছু ফিরাই দিব। তার কথা শুনে আমার মনে হয়েছে সে তোমার অনেক ভালোবাসে। কিন্তু দিদিমণি, তুমি তোমার আব্বারে কি কইবা? আগে দেখা যাক কি হয়, এসব কথা এখন বাদ দাও। তুমি কি একলা যেতে পারবে নাকি তোমার আগে দিব? না দিদিমণি, তোমার জান লাগবো না। ওদিন তোমার দাদার কাছে দরুনি খায়া শরমেলে কাকা এখন আর আহে না, আমি একলাই যেতে পারো। যাক, তাহলে তো ভালোই হলো, তুমি একটা ঝামেলা থেকে বেঁচে গেলা। হ দিদিমণি, জায়গা দেরি হয়ে গেছে গা। আচ্ছা, সাবধানে যাও। আচ্ছা। কিরে জল্লা, তোর সমস্যা কি? কল দিয়ে দিয়ে আমার মোবাইলের 12টা বাজাই দিছিস তুই। হ্যাঁ, যা কবি তাড়াতাড়ি ক, আমার হাতে টাইম নেই। না না, এখন টাইম থাকবো না তো, এখন তো তোগো টাইম, বুঝছ নাই? তোর মায়া মানুষ পারস। আমার বন্ধু আমার কাছে একটা লোক পাঠাইছে,
আর এই লোকটা তুই নিজে পাও দিলি। এবার বুঝছস তাইলে এই নাই নাই কেমন মাল? তুই আইছিলি আমার লগে ফাপড়বাজি করতে, হ্যাঁ? তুই আমারে থ্রেট করনের লাগা গুন্ডা ভাড়া করে আমার বাড়িতে আমার উঠানের সামনে আইসা আমার দুপুরে তুই বন্দুক ধরাইয়া আমারে ভয় দেখাইতে চাইছিলি। এখন বোঝ কত ধানে কত চাল। মানে বিশ্বাস করো, মানে আমি হেরে আনছিলাম কি আমার আব্বার থ্রেট দেওয়াইতে, জানোছি তো আমার বাপের লাগে আজকে আমরা তোকে বাড়িতে রিফিউজির মতো থাকতেছি। তাই না? তোমার বাপের লাগে আনাইছো, তাহলে বাপের লাগে আনাইলে বাপের কাছেই নিয়ে যাইতা, আমার কাছে নিয়েছিলা কেন? ভাইরে আমি তোর কেমনে বুঝামো, আমিও এই আলাপটা করছি কার লোক, কারিনার লোক কইছে যে তুই আমার একটা জমি যেটা দিবি এখনো দেশ নাই। কারিনাই করছে কি ফাকটামি করে, তুই তো বুঝছি ফাকটামি করে গিয়ে মিজান ভাইরে কইছে। আর মিজান ভাই হুট করে কইতেছে, হ্যাঁ জলিল কি হয়েছে তোমার, কাড়ায় তোমার জমি দিব, কে জমি দেয় নাই, লও এখন যাইতেছি গিয়ে সাথে তো জমি উদ্ধার করো। আর অমনি তুই হেরে ধরে নিয়ে আমার কাছে আইসোস। হরে বোন, এইসব কিস্সা কাহিনী আমার না শুনে আমার সাথে যে শোনা যাক, যেই কেমন আছিস ওইটা ক। না আইছিলাম হচ্ছে যে ওই তুই বলে আমারে মারণের লেগে হ্যারে 50,000 টাকা চাচ্ছস। হ্যাঁ তোর এই কথাও কয়ে দিছে? হরে বোন বুঝছি তো, আরে তোমার আপন কেউ না, বন্ধুর লোক, কোন সময় কোন ক্ষতি করে ফেলে কোন তো চায় না। অহন বস তাইলে খালকাইটা তুই কুমির আনছস, কথাই আছে না আর একজনের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। হরে বোন তো বিশ্বাস কর আমি তোর কোনো ক্ষতি করতে চাই নাই। আচ্ছা ভালো কথা, তুই যে কইলি 50,000 টাকা দিবি, এই টাকা তুই পাইছিস কই এত টাকা? তুই কি জমি বায়না করে বলাইছস? এই কৈফিয়ত কি আমি তোরে দিমু? কই পাইছি? ওই রে বেরহম করিস না বোন, কইছস দিবি। আচ্ছা ঠিক আছে, তোর পুরা টাকা দেওয়ার দরকার নাই, আমার কিছু ভাগ দিস। সি 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 জুয়েল্লা, তোর দেহে এখনো লোভ যায় নাই? তোর কি জানের মায়া নাই? কোথায় তোর বাড়িতে গিয়ে আল্লাহ আল্লাহ করা উচিত তা না কইরা তুই আবার ব্যবসা করতে আইছিস আমার লাগে? ভাই আমি বুঝছি আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমার কোনো জমি জিনিস কিচ্ছু লাগবে না। তুই তো মিজান বেড়ে কবি হ্যাঁ যেন আমার পথ থেকে ফিরা যায়, মানে আমার যেন কোনো ক্ষতি না করে। কইলে ওই লোক ক্ষতি না করে? হ্যাঁ হেরা পেশাদার মানুষ না, পেশাদার খুনি না? তার লগে আমার কন্টাক্ট হয়ে গেছে, 50,000 টাকার কন্টাক্ট করছি আমি তার লগে। এখন তোরে মারলেও টাকা দিতে হইব, না মারলেও টাকা দিতে হইব। আমি কি বিফলে যাইতে দিব টাকা? আচ্ছা তুই যেহেতু এত কইরা কইতাছস, আমি তোর জন্য একটা কাজ করতে পারি। ঠিক আছে, আমি হ্যারে কমু, তোরে যেন নির্মম ভাবে না মারে, তোরে যেন আস্তে করে টুস করে ঠ্যাঙ্গের মধ্যে একটা গুলি গেলাম আমি। এই কি কই গেলি? আল্লাহ আল্লাহ তুমি মালিক, ইয়া রাব্বুল আলামিন। আমার সওয়াল, আমার খয়রাতি যেখানে থাকুক, যেমনই থাকুক, যত দূরেই থাকুক, ইয়া আল্লাহ তুমি তারে সহি সালামতে রাখো, তুমি তারে সহি সালামতে রাখো। বাসেনা বেগম, একটা খবর আছে। কি খবর পেয়েছো? কেমনে করে কইলে তো তুমি মেলা কষ্ট পাইবে। খয়রাতিরে পুলিশে ধরে হলে ওরে পেলো কোনে? গঞ্জে পাইছে, ওইখান থেকে ধরে নিয়ে গেছে। সুমন আমার কইছে। আমার সাওয়ালটা কত আশা করে আমার কাছে আসছিল, তোমরা তারে তাড়াই দিলা কেন? আমি তারে বুকের মধ্যে আগলাই রাখতাম। আজাইরে কথা কইও না, বোঝা পারলা? পুলিশ শেষমেশ দেখতা যে এই বাড়িতে এসে হাজির হইতো, আলগায় রাখতা বুকের মধ্যে। পুলিশ সব খবরই রাখে। ও খয়রাতির বাপ, আমার খয়রাতির নামে কি কঠিন কোনো মামলা হয়েছে? কোন ধরনের কথা কও? আমি কেমনে করে কব ওর নামে কি ধরনের মামলা হয়েছে? ও হলো সাপ্লাইয়ের কাজ করে, বিভিন্ন জায়গায় মাল সাপ্লাই দেয়। কি নাকি উল্টাপাল্টা কাজ করছে। যদি উল্টাপাল্টা কিছু করে থাকে আর যার কাছে মাল সাপ্লাই দেয় তারা হলো পয়সালা মানুষ, তারা সহজে ওরা ছাড়বো না। আল্লাহ তুমি জানো আমার সাওয়ালটা এখন কিরাম আছে, নাকি মামা করে চিৎকার করতেছে। এই দুনিয়াতে বলো যাব কোথায়, দুটি ভাই বোন বড় অসহায়, খালি পেটে ঘুরি আজ পথে পথে, এই এতিম দয়া চায়।
আহারে বাবুল্লাহ তুই হ্যাঁ আমি বিশ্বাস কর মনে মনে আমি এখন তোর কথাই ভাবতেছিলাম। আল্লাহর কি খেলা দেখছস, এইটারই কয় মনের টান। হ্যাঁ বাড়িতে কি বাজার সদাই নাই না, এই জন্য আমার কথা মনে হয়েছে। তুই যা তো, তোর লগে আমার কোনো কথা নাই। আজকে বিপদ পড়ছি দেখা দুইটা সদাই এনে দিছিস, এইটার খোটাও দিয়া দিলি। ওই আমারে ভুল বুঝতে বুঝতে এখন আমারে ভুল বুঝাটা তোর অভ্যাসে পরিণত হয়ে গেছে। আরে আমি তো মস্করা করলাম না, এমন মস্করা তুই আমার লগে কোন সুমার করবি না। আচ্ছা ঠিক আছে করুম না। এখন বয় তোর সাথে একটা জব্বর খবর দেওয়ার আছে তোরে। কি খবর? খয়রাতি ও তো অ্যারেস্ট হয়েছে, পুলিশের ধরে নিয়ে গেছে। হায় হায় কষ্ট, কোন সময় ধরে নিয়ে কই থেকে ধরলো? গঞ্জের থেকে, গঞ্জে পালাইছিল, পুলিশে খপ করে ধরে নিয়ে গেছে। তো তুই তোর বাপের দিয়ে কোথাও কল দেওয়াইতি, তোর বাপের তো অনেক পাওয়ার। আমার ঠেকা পড়ছে, ওরে আমি ছাড়ামু। এমন করণের কি আছে, শত হইলো ভাই বেড়াদার তো। ওরে বাবা, খয়রাতির জন্য দরদ একেবারে উতলায় উঠতেছে এখন। হ্যাঁ দরদ উতলায় উঠতেছে কই? আচ্ছা শোন না কও না বাবুল, তুই কি সত্যি সত্যি আমার ভালোবাসোস? এটা ওর কেমন কথা? আমি যদি তোরে ভালো না বাসি তাহলে কি আমি বারে বারে তোর কাছে আসি? তাইলে না, আমরা গঞ্জে যাইয়া দুজন কবুল করে বিয়া করে ফেলাই। অবশ্যই, তার আগে চল আমরা বাসনটা সেরে ফেলাই। কি কইতাছস এগুলা না বুঝলো? আরে সাহস করতে পারো? তুই আমরা বিশ্বাস কর, আমি তোরে বিয়ে করুম তো। আরে ছাড় আমার গায়ে হাত দিবি না। আরে বিশ্বাস করে না, আমি তো তোরে। আরে দোস্ত, তোর পায়ে কি হয়েছে দোস্ত? বল বল। না না তেমন কিছু না, ঘরে চিল্লা না মনে হয়। ভাইজান, ভাইজান ও আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। আর আর না দোস্ত, কি মানে? কিরে বাবুল্লা, এত বড় সাহস তোর? তার মানে মানুষে যা কয় কোনো কিছুই মিছা না? তোর লাগা আরো থেকে যে পোলা চুরি কইরা চুরির অপরাধে চাকরি হারাইছে, তার মানে সে সত্য কথাই কইছে। আর না চোর বাটপার কি কইলো না কইলো, আর তুই এটা বিশ্বাস করলি? কইছি তুই একটা চরিত্রহীন, একটা লুচ্চা, একটা লম্পট, একটা লাফাঙ্গা। তোর মোবাইলে দুনিয়ার মায়া মানুষের নাম্বার আছে, তুই সবার লগে ফষ্টি নষ্টি করস। বদমাইশের বাচ্চা, ওই অসভ্য কথাকার। এনে শেষ না, খয়রাতিরে তুই জেলে পাঠাইছিস কেমনে পারলি? হ্যাঁ, এক লগে থাইকে এক লগে চললা, যে পোলা তোর কাছে গেছিল আশ্রয়ের লেগা, তুই তার বিশ্বাস ভাঙ্গা তুই তারে পুলিশের হাতে দিছস না? জল্লা, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছস। জল্লা কি? এই জল্লা কি দেখছস? এটা ভালো ভালো নাইলে কিন্তু একদম বেড়ে দেবো। হে রাব্বুল আলামিন, ইয়া গাফুরুর রহিম, হে পাক পরওয়ারদিগার, তুমি তো সব জানতা, তুমি তো সবার মনের কথা বুঝো আল্লাহ। তোমার ইশারা ছাড়া গাছের পাতাও লড়ে না। হে আল্লাহ, তুমি আমার মনের আর্জিটা পুরো করো আল্লাহ, কবুল করে নাও আল্লাহ। লাবণ্যটা তুমি আমার পোলার বউ বানায় আমার বাড়ি, আমার সংসারে আইনা দাও আল্লাহ। ইয়া গাফুরুর রহিম, তুমি আমার আর্জিটা কবুল করো মাবুদ, আমিন। তুই কোন সময় এলি? এই তোমার মোনাজাতের ভিতরে ঢুকলাম। বাজান রে, আমি নিজের লগে নিজে একটা ফয়সলা করে ফেলাইছি। মাস্টার যেদিন তার ওই স্কুল ঘরটা উদ্বোধন করব, ঠিক ওই দিনই তুই আমগো জমিতে তোর সুরজ খলিফার পয়লা ইটটা গাঁদবি। আর লাবণ্যর যদি বিয়া করে ঘরে আনতে নাই পারস, তাইলে আমি কারিনার লগে তোর বিয়া দিয়া দিব। আর ওই দিনই দেবো যেদিন ওই ঢাকার পাত্রর হাতে লাবণ্যরে তার বাপে তুল্লা দিব, সেই দিন গ্রামের সবটি মানুষের দাওয়াত করে আমি খাওয়াবো। আচ্ছা, তুমি এত পেরেশান হইতেছো লিগা? এই যে তুমি দুইটা তুল্লা মোনাজাত করলে আল্লাহর কাছে, আল্লাহ কি ফিরাই দিব তোমারে? আমার ধারণা এসব কোনো কিছুই লাগবো না। আর তুমি আমার একটা কাজ করতে গেছো, তুমি আমার মা না, আমি তোমার পোলা না, আমি তোমার কথা তো অক্ষরে অক্ষরে পালন করবো না? ওই ভরসাই তো আসি রে বাজান। মা, লাবণ্যর লগে আমার কথা হয়েছে। সত্য? লাবণ্য লোক কথাইছো তোর?
কি কইলো? আমার লগে তার বিয়াতে তার কোনো আপত্তি নাই, কিন্তু একটা শর্ত দিছে মা। শর্ত দিছে? কি শর্ত? ওই নাইমাগো জমিটা আর কেরামত কাকা যে টেকা দিছে এগুলা জানি আমি ফেরত দিয়া দিই। ভালোই তো কইছে, তাকুর তাকুর দিয়া দে সব, তাইলেই তুই যায়। আজকে আমার খুব খুশির দিন মা, আমি তোমার কোলে একটু মাথা রেখে শুই। কি যে ঢং করস না তুই, মার কোলে হইবে এটা লাগে আমার অনুমতি লাগে। পাগল, হন পাগলই রইছিস তুই। তোমার কোলে শুইয়া একটা কথা মনে হইল মা, মায়ের কোলের থেকে বড় আশ্রয় মনে হয় দুনিয়াতে আর কোনো জায়গায় নাই। হ, এত 2 দিন পরে আইয়া মার কোলে আশ্রয় খুঁজতেছিস না? সুরজ রে, তোর মনে আছে বাজান, তুই যে ছোটকালে ওই যে স্কুল থেকে আইয়া তারপরে খেলার তো নাইয়া লাভ দিয়ে আমার কোলে পড়ে যাইতে, এরকম করে পয়সা শুয়ে থাকতি, আর ঘুমের সময় তোর মাথার মধ্যে এমন বিলি কাইটা না দিলে তুই তো ঘুমাইতেই না। এগুলো সবই আমার মনে পড়তো, কিন্তু আমার তো উপায় আছিল না। আমি তো প্রতিজ্ঞা করছিলাম মা, যেই পর্যন্ত নিজের পায়ে দাঁড়াইতে না পারবো ওই পর্যন্ত আমি ফিরে আসব না। একটা খবর তো দিতে পারতি। তোমার খবর আমি ঠিকই রাখতাম না, যদি না রাখতাম তাইলে আমি কেমনে জানলাম নাইমাগো ফ্যামিলি তোমার সব কিছু দখল করতে চাইছিল। এই লেগে তো ফিরে এসে ওগুলোকে এই খেলাটা আমি খেললাম। আচ্ছা মা, একটা কথা কও তো। কি করি ক? কোনোদিন কেউ যদি এসে তোমারে কয় যে আমি তোমার পোলা না, তুমি কি বিশ্বাস করবো এই কথাটা? তোর 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 কি যে তুই কস না? আমার পেটের পোলারে আমার সে ভালো আর কে চিনবো? হ্যাঁ, তোর মাথা এগুলি কই থেকে ঘুরে রে আজ এটা কথাবার্তা? দেখছো কারবারটা, নিমাইয়ের হনাহনের খবর নাই। হ্যাঁ, দুবাই যাইব কবে, এখনই স্বপ্নে কামাই খাওয়া শুরু করছে। আরে কি স্বপ্নে তো আমিও খাই, আবার বাস্তবেও খাই। দোকানদার এখন আছে। কি ব্যাপার, সিরিয়াস? খুব খুশি খুশি লাগতেছে। এই জন্য মানুষ কি আর হুদাই কয় পাগলের সুখ মনে মনে রাই তোলে তারা গনে। হ্যাঁ, ওইটাই রে, ওইটাই। যাক, আজকে সকাল সকাল তোর মুখটা দেখলাম, সারাটা দিন খুব ভালো যাবো। তো আমার দোকানে আছিস কি লেগে? বিয়ার দিন তারিখ ঠিক করতে চাইছিলাম তো তাই। আরে কস কি আজকে? আল্লাহ, তুমি সত্য সত্য আমার একটা শুভ দিন দিছ। তুই এক কাম কর, তুই তাহলে একটু দোকানে বয়, আমি না এই যে লুঙ্গিটা বদলায় একটা প্যান্ট পিন দেয়। আরে দাঁড়া, এত ব্যস্ত হইতেছিস কি লাগি? হাতের অবস্থা দেখছো কি হইছে হাতে? এই হাত দিয়ে সই তো দূরের কথা, টিপ শুয়ে দিতে পারবো। হায় হায়, এটা কেমন হয়েছে রে? আর কেমন হইব? রামতে যাইয়া গরম ডাল হাতে পড়ছিল, পুড়ে গেছে। আহারে, তো কাম কাজ করবি, একটু সাবধানে করবি না? বাদ দে ওইসব কথা। আমাকে খয়রাতির কামটা কেডাই করছেন? ওই রে, আমি কেমন কমু? আচ্ছা, আমি শুনলাম ওই যে ওই আমাকে খয়রাতি নাকি সুরজ মিয়ার বাড়ি যায় ক্যাসাল করছিল। তাহলে মনে হয় কামটা সুরুজি করাইছে। আরে কয়দিন আগে না সুরজ আমার এই বুদ্ধি দিছিল, খয়রাতির ব্যবসাটা কেমনি ডাউন করা যায়। আমি কইছি না, আরে ভাই আমি এগুলোর মধ্যে নাই, না করে দিছি, একদম স্পষ্ট। সুরজ ভাই তো তাহলে কামটা খুব ভালোই করছে। আমাকে খয়রাতেও মেলা বারবার ছিল, বেইমানের ঘরের বেইমান। আমাকে রক্ত হয়ে আমাকে লগে পোল্টি লয়। দিনের পর দিন আমরা না খাইয়া পইরা রইছি, আরো মাইছের টাকা বিলাই বেড়াইছে। একদম ঠিক কাজ করছে। আবার পুলিশের ধাওয়া খেয়ে আইছিল আমাকে কাছে, একদম ঘাটটা ধইরা বাইর করে দিছে বাড়িতে, আর জীবনও যেন মুখ না ধায় করে দিছে সরাসরি। আমি তাহলে একটা কাজ করি, যাই আর সুরজ ভাই একটা ধন্যবাদ দিয়ে আসি। এই খারা, ধন্যবাদটা আমারে দে। কে তোর ধন্যবাদ দিন? কে? তুই কি করছস? কারণ কামটা আমি করছি। কামটা তুই করছস? তাইলে এতক্ষণ তুই পার্ট লইলি যে? পার্ট না, তোরে কইতে চাই না, কারণ তুই যদি মাইন্ড করস, খয়রাতি তোর আপন ভাই না। ওরে শয়তানের ঘরের শয়তান, বেঈমানের ঘরের বেঈমান, এই আকামটা তাইলে তুই করছস, তাই না? হ্যাঁ,
আমি এতক্ষণ মিডা মিডা কথা কইছি কি এর লাগে জানোস? তোর পেটে তোর কথা বের করার লাগা, সত্যি কথা বের করার লাগা। আমার তো আগেই সন্দেহ হয়েছিল এই কাম তুই ছাড়ার কারণে না। ওরে নাইমা রে, নগদে বললি লেলি তুই? হ্যাঁ, আমি বোকামি করছি? আমারই বোঝা উচিত ছিল ও যে তুই একটা পোল্ট্রি বাস। হ্যাঁ, আমি তোর সত্য কথাটা কয়ে লাইছি, ভুল করে লাইছি রে আমি। পোল্ট্রি বাজার লাগে ভুল করে লাইছি আমি। তুই কি মনে করছিস খয়রাতে কি জীবনও জেল থেকে বাইর হবো না রে? ও বাইর হওয়ার সাথে সাথে তোর খবর করে ছাড়বো। আগে নিজের খবর চিন্তা কর। তুই কি মনে করছস আমি ফকিরের লইয়া চেয়ারম্যানের কাছে যাবো, তারপর সব কিছু খুলে রাখবো, তারপর বুঝবি, টের পাবি। জৈল্লারে দেখে একটু শিক্ষা নে। আমি নাই নাই খাতুন যদি জৈল্লারে মারণের লাগা 50,000 টাকা খরচ করতে পারি, তাহলে তোরে মারণের লাগাও 50,000 টাকা খরচ করতে পারবো। দেখা নিস তুই। স্যার আমি আপনাদের মালদা পাঠাই, আপনি খাওয়ার পরে যদি উপকার থাকেন তারপর আমার টাকা দিয়ে দিন। স্যার আমার বক্সের লোভে পড়ে স্যার এই কামটা করছে। এ মনে করছিল আপনারা বিশ্বাস করেন, এই বিশ্বাসের সুযোগ হয়েছে। জি 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 স্যার, জি স্যার পাঠাই দিন স্যার। জি ধন্যবাদ স্যার। সুমন, তুই এই নিয়ে আলগা ফিরিসের কথা কবে বেরিয়েছ, আর তোর খুঁজতে তোকে বাড়িতে গেছিলাম আমি। দেখেই তো আইলেন আব্বার কি অবস্থা। ওই ডাক্তার লগে কথা কইতেছিলাম। আচ্ছা কি খবর কন্ত কাকা? খবর আর কি, তুই না কইছিলি খয়রাতিরে জামিন করাইতে উকিল 1 লক্ষ টাকা চাইছে। হ্যাঁ কইছিলাম তো, টাকা কি জোগাড় হয়েছে? আরে টাকা জোগাড় কি, একজনও তো আমারে কইলো যে 1 লক্ষ টাকা দিয়ে মার্ডার কেসের আসামিরে জামিন করান যায়। আমার 20,000 টাকা দিয়ে আমি জামিন করে দিতেছি আপনার পোলারে। তাহলে আমার কাছে আইছেন কা? হের কাছেই যান, হের কাছ থেকে 20,000 টাকা দিয়া আপনার পোলারে জামিন করে নিয়ে আসেন। আমার লাগে কথা কই তো সময় নষ্ট করার দরকার নাই। আরে বাবা রে, তুই একেবারে খুব সময় জানালা মানুষ হয়ে গেছিস কেন? তুই এভাবে কথা বলতেছিস কেন আমার সাথে? তাহলে কেমন করে কথা কমু? বুঝতে পারছি, হ্যাঁ যা কইছ ওইটাই ঠিক। হ্যাঁ, তাহলে এই সমস্যার মূলে তুই আসত, মানে তুই ঘটাইছ। টাকা হইলেই কিন্তু কাম হয় না, দাইনের উপরেও দাইন আছে। তা কি এমন দাইন দেবেন আপনি একটু শুনি? আপনার দাইন শুই না আমি একদম উল্টা খেয়ে পড়ে যাবো। আমি তো খুবই অবাক হইলাম, তুই খরাতারে পাঠাইছিস আমাকে বাড়িতে, আবার বাস দিয়ে হার মাথায় বাড়ি দিতে চাস। হ্যাঁ, এত খেলা গেলি গা দোস্ত। আমি কইছি যে খয়রাতির ব্যবসাটা তুই ডাউন দেওয়ার ব্যবস্থা কর। আমি তো মায়ায় পড়ে গেছি এই মহিলারে। আমার তো মা নাই রে, মা নাই বাপ নাই। ওই মহিলার তো আমার মা মনে হয়। আমি যদি জায়গা আর যদি জানে যে আমি সুরজ নয়, মহিলা মরে যাবো, আমি মায়া পড়ে গেছি। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায় হাতের